কি ব্যাপার, তুমি এখনো এখানে যাও নাই? কোথায় যাব? তোমার বাপ না তোমাকে হুকুম দিল আমার বাসার থেকে চলে যাইতে, তোমার বাপের বাড়ি চলে যাইতে বললো? তো তুমি হুকুম তামিল করতেছো না কেন, যাচ্ছ না কেন? আমার স্বামীর হুকুমের বাইরে আমি অন্য কারো হুকুম শুনি না, সে যেই হোক। তোমার বাপ কইছে তাও শুনবা না? না, বাপের হুকুমও শুনি না। এখন শুধুমাত্র আমি আমার স্বামীর হুকুম শুনি, কারণ আমি একজন বিবাহিত মেয়ে মানুষ, বুঝছো? তো বিবাহিত মেয়ে মানুষ হলে কি হয়েছে? বিবাহিত মেয়ে মানুষের কি স্বামীর হুকুম শুনতে হবে, বাপের হুকুম শোনা যাবে না? বাপের হুকুম শুনতাম বিয়ের আগে, এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন আমার স্বামী আমার অভিভাবক, আমি শুধুমাত্র আমার স্বামীর হুকুমই কায়েম করব, এছাড়া আর কারো হুকুমই না। যে স্বামী তো তোমাকে অত্যাচার করে, তোমাকে জ্বালাতন করে, তোমাকে কাজ করায়, তোমাকে সারাদিন জ্বালায়, তো এত কিছু সহ্য করে তুমি থেকে যাবা? শোনো, স্বামীর সংসারে কাজ করেও শান্তি, কারণ এটা নিজের সংসার। আর বাপের বাড়ি যায় 10 দিন থাকলে ওই 11 দিনের দিন ভাইয়ের বউ দুটো কালো মুখের কথা শোনাবে, বাপ ভাই সবাই শোনাবে। ওইটা শোনার থেকে স্বামীর বাড়িতে মাইর খেয়ে পড়ে থাকাও ভালো। হ্যাঁ, স্বামীর বাড়িতে মাইর খেয়ে থাকা ভালো? কারণ এটা আমার নিজের সংসার, এখানে মাইর খাইলেও আমি খাচ্ছি, সুখে থাকলেও আমি থাকতেছি, বুঝছো? বিয়ের পর কোনো মেয়ে যদি বাপের বাড়ির বড়াই করে তাহলে সে নিশ্চিত ধ্বংস হয়ে যাবে, বুঝছো? কারণ বিয়ের পরে একটা মেয়ের পরিচয় কখনোই বাপের বাড়ি দিয়ে হয় না, তার স্বামীর পরিচয়ে মেয়েটা পরিচিত হয়। তাই আমি কোনো ভুল করতে চাই না, একমাত্র আমার স্বামী যে হুকুম দিবে সেটাই আমি পালন করব। এছাড়া আমার বাপ মা ভাই। কি ব্যাপার?